তো জয় হিন্দ বন্ধুরা, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ডাব্লিউবিপি কনস্টেবল 2025 রিক্রুটমেন্ট নিয়ে। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এই কোর্ট কেস হয়ে গেল, রিক্রুটমেন্ট কি পিছিয়ে যাবে, আমাদের জয়েনিং কি লেটে হবে। তো সেই সকল নিয়ে তোমাদের যে সকল প্যানিক হচ্ছে সেগুলো আমি দূর করে দেবো। দেখো, তোমাদের ইন্টারভিউ যেটা হচ্ছে, ইন্টারভিউ চলছে এবং এই শুরু হলো কিছুদিন আগে। তো ম্যাক্সিমাম জনের এখন ইন্টারভিউ বাকি আছে। তো আমি প্রথম কথা আমার যেটা হবে, যাদের ইন্টারভিউ চলছে, যাদের বাকি আছে, তারা জোর কদমে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, কারণ তোমাদের ইন্টারভিউর মার্কসটা খুব ভালো রকমভাবে ম্যাটার করবে ফাইনাল মেরিটের জন্য। তো এই টাইমে তোমরা যদি ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন না নাও, তাহলে তোমরা ফাইনাল সিলেকশন পাবে না। তোমরা মক দাও, ঠিক আছে, মক ইন্টারভিউ দাও। মক ইন্টারভিউ আমি আমার চ্যানেলে কিছু জনের মক নিয়েছি, সেগুলো দেখতে পারো, ঠিক আছে, তোমাদের হেল্প হবে। মক ইন্টারভিউ দাও, মক ইন্টারভিউ দেখো কীভাবে কী হচ্ছে। এমনকি তোমরা মিরর প্র্যাকটিস, যদি ইন্টারভিউ দিতে লজ্জা হচ্ছে বা দিতে পারছো না কোনো রকমভাবে, মিরর প্র্যাকটিস করো, মিররে ইন্টারভিউ দাও। কী রকম তোমাদের চোখ মুখের ভঙ্গি হবে, কী রকম কনফিডেন্সের সাথে বলবে, তো এইগুলো তোমরা প্র্যাকটিস করো। কারণ ইন্টারভিউতে যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হলো তোমাদের কনফিডেন্স, প্রথমত কনফিডেন্স, আর 2 নম্বর হলো পার্সোনালিটি, ঠিক আছে। তো তোমরা এগুলো ঠিক করো সব, এবং ইন্টারভিউটা বেশ দেওয়ার চেষ্টা করো। এরপর আসি কেস আপডেট, ঠিক আছে। এই যে কোর্টে যেটা কেস হয়েছে, তো তার আপডেট কি, 3 তারিখের যেটা হয়েছে, 3/2/26 অর্ডার অনুযায়ী কী বলা হয়েছে, যে হাইকোর্ট বলেছে পিআরবি বোর্ডকে, যেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তাকে 7 দিনের মধ্যে উইদিন 7 ডেজ ক্যাটাগরি ওয়াইজ মার্কস 60,178 জন, তোমাদের যেটা মাঠে ডাকা হয়েছিল 60,178 জন মার্কস প্রকাশ করতে হবে। ক্যাটাগরি ওয়াইজ মার্কস আর ক্যাটাগরি ওয়াইজ প্রকাশিত করতে হবে, ঠিক আছে। তো এটা বলা হয়েছে অর্ডার অনুযায়ী, এবং এটা প্রকাশিত হবে, লিস্টটা তোমরা দেখে নিও। তো এগুলো রিক্রুটমেন্টে কোনো হ্যাম্পার করবে না, লিস্ট প্রকাশিত হবে, যারা ফাইনাল সিলেকশন পাওয়ার পাবে। তোমাদের সিলেকশন নিয়ে বলি, তোমাদের সিলেকশন যেটা আছে, ফাইনাল মেরিট সিলেকশন খুবই জলদি হবে, এবং কি ভোট যেটা আছে এপ্রিল মাসে ভোট হবে, তো ভোটের আগেই জয়েনিং হওয়ার একটা প্রবল সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে, এখনও পর্যন্ত কিছু হ্যাম্পার হয়নি। তো ভোটের আগেই জয়েনিং হওয়ার কথা চলছে, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে। তোমরা ইন্টারভিউ বেস দেওয়ার চেষ্টা করো, এই সকল নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই তোমাদের। সিলেকশন হবে, 60,178 জনের এটা বলেছে হাইকোর্ট, অর্ডার দিয়েছে, এই কেস জলদি মিটে যাবে, কোনো অসুবিধা নেই। আরেকটা বলি, এই যে হরিজন্টাল ভ্যাকেন্সি ছিল না তোমাদের, হরিজন্টাল হরিজন্টাল ভ্যাকেন্সি যেটা ছিল, যে তোমাদের সিভিক, ঠিক আছে, হোমগার্ড, এনভিএফ, আদার্স যেগুলো ছিল তোমাদের, ছিল যেটা এনভিএফ, এগুলো একটা তোমরা জিনিস মাথায় রাখবে, এগুলোর পেছনে নিচে লেখা ছিল সাবজেক্ট টু চেঞ্জ, ঠিক আছে, সাবজেক্ট টু চেঞ্জ। তার মানে কি, যে এই ভ্যাকেন্সিগুলো ফিক্সড নয়, এগুলো চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে, যদি এদের ঠিকমতো ভ্যাকেন্সি না থাকে, ফুলফিল না হয়, তাহলে এগুলো ইউআরদের ক্ষেত্রে ট্রান্সফার হয়ে যাবে, আনরিজার্ভ ক্ষেত্রে। যদি শুধু ইউআর নয়, যদি সাপোজ এসসি সিভিক, এসসি সিভিকের যদি 500টা ভ্যাকেন্সি থাকে এবং যদি ফুলফিল না হয়, তাহলে সেই ভ্যাকেন্সিটা এসসি ক্যাটাগরি, শুধু এসসি ক্যাটাগরিকে চলে যাবে। সেরকম ইউআরের যদি সিভিকদের যদি ভ্যাকেন্সি থাকে, সাপোজ যেটাই ভ্যাকেন্সি থাকবে, সাপোজ যদি 1000টা ভ্যাকেন্সি থাকে, এত নেই, আমি এক্সাম্পল দিচ্ছি, 1000টা থাকে, আর ভ্যাকেন্সি যদি ফুলফিল হলো 200টা, তাহলে বাকি 800টা ইউআরের ক্ষেত্রে, শুধু ইউআরের ক্ষেত্রে অ্যাড হয়ে যাবে। এটা হলো সাবজেক্ট টু চেঞ্জ। তো হরিজন্টাল ভ্যাকেন্সি এরকমভাবে হবে তোমাদের। আর একটা জিনিস মাথায় রাখো, যে এগুলো নিয়ে বেশি প্যানিক হবে না তোমরা। এখন আমি বলবো বারবার, যাদের ইন্টারভিউ আছে তারা ইন্টারভিউ বেস দেওয়ার চেষ্টা করো। এবং তোমরা অনেকে প্রশ্ন করছো কাট অফ, কাট অফ, হ্যাঁ, তোমাদের ইন্টারভিউ আমি জিজ্ঞাসা করছি সবারই মার্কস কেমন কী আছে। আমি অনেকের একটা ডেটা নিয়ে আমি ইন্টারভিউ জলদি শেষ হওয়ার আগেই, কিছুদিন আগেই, আর 1-2 দিনের মধ্যে একটা পুরনো যেটা ছিল রিক্রুটমেন্ট, সেগুলো সব একদম মিলিয়ে দেখে পরে একটা কাট অফ ভালো করে রেডি করবো। আমি একটা অলরেডি কাট অফ দিয়েছি, কিন্তু সেটাতে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া নেই, অনেকে ক্যাটাগরি ওয়াইজ জিজ্ঞাসা করছে। তো আমি একটা জলদির মধ্যেই ক্যাটাগরি ওয়াইজ কাট অফ নিয়ে আসছি এই চ্যানেলে। তো এই সকলেই বলার ছিল।
ইনফরমেশান ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, তোমরা মক দিতে চাইলে আমি এখনও নিয়ে নেবো মক তোমাদের হেল্পের জন্যই। অনেকে বলছে যে আমি পেড মক দিতে চাই, তো তোমাদের জন্য পেড মকের কোনো ব্যাপার নয়, তোমরা ফ্রি মক দিতে পারো আমার চ্যানেলে, আমি কন্ট্যাক্ট করে নেবো। এবং মক দিলে তোমাদের কনফিডেন্স, পার্সোনালিটি অনেকটাই বিল্ড আপ হবে। তো তোমরা যে কোনো জায়গায় মক দাও, প্রথমে 1-2টা মক দিয়েই ফাইনাল ইন্টারভিউতে যাবে, এটাই ছিল বলার। মিরর প্র্যাকটিস করো। আর যেগুলো বিষয় আমি অলরেডি ভিডিও করেই দিয়েছি, তোমাদের ডিস্ট্রিক্ট, তোমার সাবজেক্ট, এই যেগুলো বিষয় রয়েছে সেগুলো নিয়ে বেশি বেশি করে জেনে যাও, কারণ সেগুলো ম্যাটার করে এবং সেগুলো থেকে প্রশ্ন হচ্ছে। কী কী প্রশ্ন হচ্ছে আমি তোমাদেরকে তো অলরেডি বলে দিয়েছি, বলার কিছু নেই। আর কাটও আমি ক্যাটাগরি ওয়াইজ বানিয়ে দেবো। আর এই হলো তোমাদের হরিজন্টাল ভ্যাকেন্সির যে চেঞ্জ হতে পারে, ওগুলো ইউআর, এসসি এদেরকে যে মূল ভ্যাকেন্সির সাথে অ্যাড হয়ে যাবে যদি সেরকম না থাকে, মাঠে পাস না করতে পারে বা যদি ফাইনাল ইয়েতে না হয় এরকম। আর সিলেকশন ভোটের আগে হওয়ার প্রবল সম্ভাবনা আছে, লিস্ট প্রকাশিত হয়ে যাচ্ছে। এই ছিল ব্যাপার তোমাদের। তো আর যদি তোমাদের কোনো কিছু বিষয়ে হেল্প দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। বেস্ট অফ লাক, সবাই ইন্টারভিউ ভালো করে দিও, ঠিক আছে? কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে জানিও।